এই মুহূর্তে আপনি আমার ভিডিওটি দেখছেন, তো আমি ধরেই নিতে পারি আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক আইডিয়া রয়েছে। তো এটুকু যদি জ্ঞান আপনার থাকে তাহলে কিন্তু আপনি আমাদের সাথে ওয়েব ডিজাইন শুরু করতে পারেন। তো ওয়েব ডিজাইনের শুরুতে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML। তো HTML কি? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা একটা ওয়েবসাইট দেখছি mamurjor.com এ। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা খুব সুন্দর করে সাজানো, এখানে কিছু টেক্সট আছে, এখানে ইমেজ আছে। তো এইগুলো মূলত এরকম সুন্দর করে ডানে বামে বা উপরে নিচে সাজানো হয়েছে, বা এই যে দেখেন এখানে এটা স্লাইডার হিসেবে কাজ করছে। এগুলো কিন্তু সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। তো এই পুরো ওয়েবসাইটটা আসলে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ব্যতীত কেমন দেখাবে, অর্থাৎ শুধু এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটটা কেমন দেখায়, চলুন একটু দেখে নিই। তো আমি ফায়ারফক্সে এখানে মেনু বার ওপেন করছি, এখান থেকে ভিউ, পেজ স্টাইল, নো স্টাইল। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যেটি রয়েছে এটা সিম্পলি একটা শুধুই মার্কআপ, অর্থাৎ এখানে কিছু টেক্সট রয়েছে, কিছু ইমেজ রয়েছে, কিছু বাটন রয়েছে, তো এখানে কিছু লিঙ্কিং করা রয়েছে। তো এইটা হচ্ছে শুধুমাত্র HTML। তো HTML দিয়ে কিন্তু আপনি শুধুমাত্র এই টাইপের একটা ওয়েব পেজ রেডি করতে পারবেন, যেটা দেখতে খুব বেশি সুন্দর না। অর্থাৎ এটাকে আমরা একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি, যেটাতে কেবল ইট বালি সিমেন্ট দিয়ে হয়তো গাঁথুনি দেয়া হয়েছে, এখনো কোনো প্রলেপ দেয়া হয়নি বা টাইলস বসানো হয়নি, সুন্দর করা হয়নি। তো সেই সুন্দর করার কাজটা করবে হচ্ছে সিএসএস, এবং এটাতে ফাংশনালিটি যেটা অ্যাড করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি আবার স্টাইলে ফেরত যাই, যেমন এখানে ক্লিক করলে একটা চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে করবে জাভাস্ক্রিপ্ট। তো এটাকে বলতে পারি আমরা একটা ফাংশনালিটি। যেমন বিল্ডিং এর ক্ষেত্রে একটা লিফট থাকে, তো লিফটের কিন্তু একটা বাটন প্রেস করলে লিফট আসে বা ডোর ওপেন হয়, আমরা সেখানে যেতে পারি। আবার ক্লোজ করে কিন্তু একটা বাটন প্রেস করলে এটা আমাদের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে নিয়ে যায়। তো এই তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু আমাদের ওয়েব ডিজাইন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা করা হয়ে থাকে। তো সেই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনের সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে আমাদের শিখতে হবে HTML। তো HTML শিখতে হলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার হবে একটা টেক্সট এডিটর। তো উইন্ডোজের সাথে বাই ডিফল্ট একটা টেক্সট এডিটর কিন্তু দেয়া থাকে, যেটাকে বলা হয়ে থাকে নোটপ্যাড। আপনি যদি এখানে লেখেন যে নোটপ্যাড, এখানে চলে আসবে। তো সমস্যা হলো এখানে টেক্সটগুলো আমরা যখন লিখব বা ট্যাগগুলো লিখব খুব সুন্দর লাগবে না, এলোমেলো থাকবে, আমরা এটাকে ফরম্যাটিং করতে পারবো না। তো এই কারণে আমি আপনাদেরকে একটা কোড এডিটর সাজেস্ট করব। জাস্ট গুগলে যে লিখবেন ভিএস কোড, তো এই যে চলে এসেছে ভিএস কোড। এখান থেকে ডাউনলোডে যাব। তো ডাউনলোডে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 ফরম্যাটে আমাদের রয়েছে এটা। তো আমরা শুরুতে, আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমরা এখান থেকে উইন্ডোজে এখানে ক্লিক করতে পারি, অথবা নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে ডাউনলোড করেও নিতে পারি। তো আমি যখন এটা ক্লিক করলাম, এখানে কিন্তু একটা অপশন আসছে ডাউনলোডের। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। কিন্তু ডাউনলোড শেষ হলো। এটা ডাউনলোড শেষ হলে সিম্পলি এটার উপর জাস্ট ক্লিক করবেন এবং অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেভাবে অ্যাকসেপ্ট করে নেক্সট নেক্সট করে এটাকে ইনস্টল করে ফেলবেন। আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে, এজন্য আমি এখন আর ইনস্টল করে দেখাচ্ছি না। তো আপনারা যেটা করবেন যে এখানে ইনস্টল হওয়ার পরে এখানে কিন্তু এসে এটা থাকবে না। আপনাকে যেটা করতে হবে প্রথমতই এখান থেকে কোড লিখতে হবে, ভিএস কোড। আপনি এইভাবে জাস্ট ভি লিখলেও কিন্তু যদি এখানে চলে আসবে, যদি শুধু একটাই সফটওয়্যার থাকে ভি দিয়ে, তাহলে না হলে আরো একটা লিস্ট আসবে এরকম নিচে। তো আমি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি। তো এটাকে সবসময় টাস্ক বারে রাখার জন্য এখান থেকে যেটা করতে হয় যে এখান থেকে এই যে পিন করে রাখতে হয়। এখন এটা আনপিন অবস্থায় আছে, অর্থাৎ এটা কেটে দিলে কিন্তু চলে যাবে। তো এটাকে আমি আবার নিয়ে আসতে চাইলে কি করতে হবে, আমাকে যে এখানে যে আবার লিখতে হবে। তো এই জন্য আমি এটাকে পিন করে রাখছি, যাতে পরবর্তীতে আমার যতবার ব্যবহার করতে হয় আমি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এখন আমরা HTML শুরু করার জন্য আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো আমি এখানে যাচ্ছি, মামুরজোরের এখানে এসে একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো এটার নামকরণ করি HTML এই নামে।
তো এই HTML-টা আমরা এখন ওপেন করব VS কোডের সাহায্যে। তো এখানে এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার, এখান থেকে ওপেন ফোল্ডার। তো আমাদের ফোল্ডারটা কোথায় আছে, আমরা এটা ওপেন করছি হচ্ছে নিউ ফোল্ডার, নিউ ভলিউম ডি যেটা, তারপর মামুরজোর এবং HTML। তো জাস্ট এইটুকু কাজ আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, HTML আমরা লিখব একটা ফাইলের মধ্যে। তো সেই ফাইলটার নামকরণ করতে হবে index.html। ইনডেক্স ছাড়াও অন্য কোনো নামে আপনি লিখতে পারেন, কিন্তু ইনডেক্স লিখলে আপনার ব্রাউজার সহজেই বুঝে যাবে যে এটা আপনার হোম পেজ। যেমন এখানে মামুরজোরের যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা index.html পেজ দিয়ে প্রথমত ডিজাইন করা, পরবর্তীতে এটা ডেভেলপ করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি একটা নামকরণ করব index.html। তো এটা হয়ে গেল আমাদের একটা ফাইল ক্রিয়েট। তো এখন আমরা একটু দেখে আসি যে আমাদের ফোল্ডারের মধ্যে আসলে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে কিনা। এখানে দেখছেন যে আমরা কিন্তু এখানে ক্রিয়েট করলেও ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে index.html এটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই পরের ডটের পরের অংশটুকে বলা হয় হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশন অনেক ক্ষেত্রে আমাদের সবার কম্পিউটারে দেখা নাও যেতে পারে। যদি এমনটা হয়, আপনারা যেটা করবেন, যদি উইন্ডোজ 10 হয়, এখানে ভিউতে যাবেন, যে এই যে এইটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি এটা এরকম আনচেক থাকে তাহলে কিন্তু এটার এক্সটেনশন দেখা যায় না। তো এইভাবে আপনারা এটা ইনেবল করে নেবেন। আর ইনডেক্স ফাইলটা এখান থেকেও ক্রিয়েট করা যায়। যেমন আমরা এটাকে যদি নিউ থেকে এখানে এসে টেক্সট ডকুমেন্ট একটা ক্রিয়েট করে এটাকে একটা নামকরণ করি যে মামুরজোর ডট এইচটিএমএল। তো এটাও কিন্তু এইচটিএমএল ফাইল হিসেবে জেনারেট হয়ে যাবে। তো এখানে ফাইল ক্রিয়েট করলে কিন্তু এটা আমাদের এখানেও অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। আপাতত আমরা যেহেতু এটাকে ইউজ করতেছি না, তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে এই index.html বা যে কোনো HTML ফাইলের মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি। সে পর্যন্ত সবাই সাথে থাকুন। ধন্যবাদ।